নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ আমি বানাচ্ছি একটা ভেন্ডি রেসিপি। তো অনেকেই আছে ভেন্ডি খেতে চায় না। যদি একবার করে এইভাবে ভেন্ডিটা বানিয়ে খেয়ে দেখো, তখন বলবে না আর যে ভেন্ডি আমি আর খাবো না। ভেন্ডিটা অনেকেই পছন্দ করে না, কিন্তু একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখো, তাহলে বলবে না আমি এইভাবে রেসিপি বানিয়ে ভেন্ডিটা খাবো। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, তো একটা লাইক করো আর একটা ফলো করে দিও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সবাইকে বলবো রেসিপিটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ঠিক আছে, তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমেই ভেন্ডিগুলো নিয়েছি, এগুলো এবার আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে এবার কেটে নেব। তারপর ভেন্ডির মাথাগুলো আমি আগে কেটে ফেলে দিচ্ছি। সবগুলো এভাবে কেটে নিয়েছি। এবার দেখো ছোটো ছোটো কিউব কিউব করে ভেন্ডিগুলো আমি কেটে নেব। এইভাবে করে কাটবো, বেশি বড় করবো না, বেশি ছোট করছি না, ঠিক এই সাইজটা করে আমি কাটছি। তো এইভাবে ভেন্ডিগুলো সব ভেন্ডি আমি কেটে নিচ্ছি। তো দেখো সব ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো এই সাইজ করে আমি সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি। তো তোমরা এইভাবে ভেন্ডিগুলো কেটে নেবে। চলো এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। তো প্রথমে ভালোভাবে এইভাবে প্রথমে পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে মাথাগুলো কেটে দিচ্ছি, সাইডগুলো। তো এইভাবে করে পেঁয়াজগুলো এবার আমি কুচিয়ে নেব। একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, বেশি মোটাভাবে আমি কাটছি না পেঁয়াজগুলো। তো এইভাবে করে আমি সব পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। আর একটা কথা বলবো, তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এটা ততটাই খেতে ভালো হয়। ভেন্ডি আমরা অনেকেই খেতে চাই না, তো এইভাবে একবার বানিয়ে খাওয়া যেতেই পারে। তো সব পেঁয়াজগুলো আমরা ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তো আমি একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এর ভিতরে দিয়েছি অল্প করে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সব ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা এবার ভালো করে ভেজে নেব। সব ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। আমি তেলের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমি ভালো ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে আমি এটাকে ভাজছি। তো দেখো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। এবার এটাকে আমি নামিয়ে নেব। যেহেতু ভেন্ডিগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি, এর থেকে বেশি ভাজলে ভেন্ডিটা পুড়ে যাবে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো একটা বলে সব ভাজা ভেন্ডিগুলো নামিয়ে নিচ্ছি আমি এইভাবে করে। দেখো তো ভেন্ডিগুলো আমার সব ভালো করে নামানো হয়ে গেছে। ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো নারকেলটা ভালো করে ভেজে নেবো এবার আমি। দেখো এইভাবে করে ভালো করে নারকেলটাকে আমি ভেজে নিচ্ছি। বেশি আমি ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভাজবো নারকেলটা। তো তোমরা এই নারকেলটা দেবে অবশ্যই, এই রেসিপিটা মেন হচ্ছে নারকেলটা। তো নারকেলটাকে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এই কড়াই বসিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দুটো তেজপাতা,
একটু তেজপাতাকে এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, মানে সব মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। দেখো এইভাবে করে গোল্ডেন করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে একটু জল। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ আমি আমার মতো যে আপনারা আপনার মতো দেবে। দিয়ে দেবো, দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ সবজি মশলা। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে মিশিয়ে দিচ্ছি এবার মশলাগুলো। এইভাবে মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়েছি গরম মশলা 1 চামচ, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তো এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার মশলাটাকে ভালো করে কষাতেই থাকবেন, তখন দেখবেন মশলা থেকে তেল ছেড়েছে, তখন বুঝে যাবেন মশলা কষানো আমার ভালো হয়ে গেছে। মশলাটা কষিয়ে নিতে হবে এবার। তো এবারের ভিতরে দিয়ে দেবো আমি ভালো করে আমার নারকেলটা ভেজে রাখলাম, নারকেল কোড়া। ভাজা নারকেলটা মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো নারকেলের সাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নেবে, যে বুঝতেই পারবে বলে দিলাম। এবার যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে ভালো করে ভেন্ডিটাকে আমি মিশিয়ে দেবো। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। দিয়ে ভালো করে সব সবজিগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে জাল দিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে দেবে সব মশলাগুলো ভেন্ডির সাথে। তো এবার এটাকে আমি ভালো করে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে 10 মিনিট ছেড়ে দেবো। আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে দিচ্ছি আমি। তো এইভাবে করে তোমরা ভালো করে নাড়তে থাকবে, নাহলে কি আবার নিচে লেগে যাবে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি। তো একটু আমি চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার একটু সবজি খাবার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। একটা দুর্দান্ত ভেন্ডি রেসিপি। তো তোমরা বাড়িতে দেখো অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো এইভাবে ভেন্ডিটা করে একবার বাড়িতে খাও, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।